আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা চ্যাপ্টার 8 যেটা এই যে আমাদের চ্যাপ্টার 8 যেটা রয়েছে, যে এই চ্যাপ্টার 8 এর আমরা যে অনির্ণয় আকার চ্যাপ্টার সেটার আমরা করব এক্সাম্পল 11, যে বলতেছে মান নির্ণয় করে যদি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার sin x বাই x মাইনাস sin x হয়, সেক্ষেত্রে এটা মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় করতে গেলে আমরা খুব সহজেই করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিছু ব্যাপারে এই টাইপের ক্ষেত্রে ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে এর নিচের ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, নিচের ভ্যালু যদি জিরো হয়ে যায়, তো যতক্ষণ পর্যন্ত জিরো হবে এই এক্স টেন টু জিরো বসানোর ফলে ততক্ষণ পর্যন্ত অনির্ণয় আকার থাকবে। এবং প্রতিবার আমাদের কি করতে হবে, এক্সের সাপেক্ষে কন্টিনিউ অন্তরীকরণ করতে হবে। খুবই সহজ, একবার দেখলেই তোমাদের মনে থাকবে, আর একবার পারলেই তোমরা এটা ভুলবা না, ঠিক আছে? একবার যদি প্র্যাকটিস করে ফেলো। তো আমরা সময় নষ্ট না করে আমরা দেখার চেষ্টা করি যে আমরা এই এক্সাম্পলটাকে সহজে কিভাবে সমাধান করতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, তো প্রথমত লাইটের আলো দেওয়া প্রয়োজন, একদম অন্ধকার। দেখো, তো মান নির্ণয় এক্সাম্পল 11 সমাধান। আমরা কার মান নির্ণয় করব? লিমিট, রাইট? লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার sin x x মাইনাস sin x। তো এটার মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যে ব্যাপারটার দিকে খেয়াল রাখতে হবে, যে এই জিরো বসালে নিচে জিরো হয়ে যাচ্ছে কিনা। এক্সের ভ্যালু জিরো বসাও জিরো, সাইন জিরো বসাও সাইন 0 ডিগ্রির ভ্যালুটাও জিরো হয়ে যাচ্ছে, তার মানে নিচে জিরো হয়ে যাচ্ছে, রাইট? তো আমাদের প্রথমেই কি করতে হবে, যে একে তাহলে আমাদের একবার উপরে এক্সের সাপেক্ষে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, নিচে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আই হোপ তোমরা ইতিমধ্যে অন্তরীকরণের ব্যাপারগুলো জানো। যেমন একে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ই এক্সই আসে, তাহলে এক্স থাকলো ই টু দি পাওয়ার সাইন এক্স। দেখো, আমাদের কিন্তু চ্যাপ্টার 3 তে আমরা অন্তরীকরণে একদম বেসিক খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি। তো আমি এখন ওইভাবে দেখাবো না, জাস্ট তোমাদের রাফ আকারে জাস্ট দেখাবো। দাও, ই টু দি পাওয়ার সাইন এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী হবে? তাহলে হবে ই টু দি পাওয়ার সাইন এক্সই আসবে। এবং এখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপারটা হচ্ছে যে তুমি ই টু দি পাওয়ার সাইন এক্সকে অন্তরীকরণ করে ই এক্স হচ্ছে কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে মিস্টার এক্স এখানে রয়েছে। ওকে, সো ই টু দি পাওয়ার এক্স মানে যার সাপেক্ষে সেই চলকটাই রয়েছে। বাট এখানে দেখো, এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার সাইন এক্স, এখানে এক্স থাকার কথা, আছে সাইন এক্স। তার মানে এক্স যুক্ত ফাংশন আছে থেকে, চলক আছে থেকে আমরা একে আমরা কি করতে পারলাম, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র প্রয়োগ করে ই টু দি পাওয়ার সাইন এক্সই আসে সূত্র, যেটা লিখতে পারলাম। কিন্তু এই সাইন এক্স তো এই যার সাপেক্ষে করতে সেই মূল এক্স নয়, তো সাইন এক্স হচ্ছে একটা আলাদা এক্স, এর সাথে এক্স থাকার কারণে আমরা অন্তরীকরণ সূত্র প্রয়োগ করতে পারলাম। কিন্তু এটা তো মূল এক্স না হওয়ার কারণে এই যে এক্স এখানে যেটা মূল সূত্রটা আর কি, মেইন সূত্র যেটা, সেটা না হওয়ার কারণে এই সাইন এক্সটাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। আমরা জানি, আমরা শিখেছি যে কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করার পর যদি সেটা মেইন সূত্রের আকার যদি না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরীকরণ করতে থাকতে হয়, যে পার্টটাকে আমরা মেইন চলক হিসেবে পাচ্ছি না। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্সকে যদি আবার আমরা এখানে থেকে আবার যদি আমরা কী করবো, ডিডিএক্স এই সাইন এক্সকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। এগুলো আমরা কি আমাদের বেসিক ক্লাসে শিখেছি, তারপরেও করে দিলাম। এক্সকে অন্তরীকরণ করলে কী হয়ে যায়? এক্সকে অন্তরীকরণ করলে আমরা সকলে জানি 1 হয়ে যায়। মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী হয়ে যায়? আমরা সকলে জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স হয়ে যায়। দেখো, অন্তরীকরণের সূত্র সম্পর্কে আমাদের জানা আছে, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার 1 রয়েছে, রাইট? তো আমরা যদি অন্তরীকরণের সূত্র করি তাহলে কী হবে বলো? সর্বোচ্চ পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার ভিত্তি পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়। তাহলে এখানে এক্স 1 ইন্টু এক্স, 1 মাইনাস 1 মানে 0, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, রাইট? আর এই সাইন এক্সের একদমই পারফেক্ট সূত্র হচ্ছে অন্তরীকরণের ডিডিএক্স সাইন এক্স কজ এক্স। আচ্ছা, আই হোপ যে ধীরে ধীরে আমরা, তো এটার অন্তরীকরণটা একটু একটা লাইন বেশি করতে হবে আমাদেরকে তোমাদের বোঝানোর জন্য। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স, এখানে এক্সের সাপেক্ষে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী হয়ে যাবে বলো তো? এখানে আমাদের কজ এক্স হবে, আর নিচে আসছে 1 মাইনাস কজ এক্স। আচ্ছা, এখন দেখো, এখানে আমার লিমিটের ভ্যালু 0 বসাও, এখানে 1, কজ 0 ডিগ্রি মান কত? ত্রিকোণমিতি অনুপাতের আমরা সূত্র থেকে জানি কজ 0 ডিগ্রি মান 1, তাহলে 1 মাইনাস 1, এখানে 1 মাইনাস 1, তাহলে কী হয়ে যাবে? 0। তাহলে এটাও আমাদের কি হচ্ছে, এটাকে আমরা বলবো যে 0 0 আকারের, ঠিক আছে? নিচে আবার 0 0 হচ্ছে, ঠিক আছে? সো এটা এখান থেকে আমরা লিখবো 0 0 আকারে, উপরে 0 বসাও। আচ্ছা, যাই হোক, উপরেও 0 হয়ে যাবে, ঠিক আছে? দেখো যে এখানে 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, কজ এক্স এর মান হচ্ছে 1,
আর ই টু দি পাওয়ার কস 0 ডিগ্রি মান 1, ই টু দি পাওয়ার সাইন এক্স যদি আমরা এখানে বসাই 1, যদি সাইন এক্সের ভ্যালু যদি আমরা এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে সাইন 0 মান 1, তাহলে ই টু দি পাওয়ার এখানে সব ভ্যালু কেটে বা তোমরা এইভাবে চিন্তা করবে, নিচে 0 হলে এখানে ইনফিনিটিভ হয়ে যাবে, ঠিক আছে। সো 0/0 আকারে। আচ্ছা দেখো এখন অসংজ্ঞায়িত আকার তৈরি হবে, সমস্যা নেই, বেসিক ক্লাসগুলোতে এই ব্যাপারগুলোতে ডিটেলস আলোচনা করা হবে। এখন দেখো লিমিট আবার নিচে 0 হওয়ার কারণে এক্স টেন্স টু 0 এই আকারের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হবে দেখো তো, আমাদের আবার উপরে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করে এক্সের সাপেক্ষে কী আসবে, ই টু দি পাওয়ার এক্সই মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স কজ এক্স। তো ইউভির সূত্র মনে আছে তোমাদের, ইউভির সূত্র কীভাবে প্রয়োগ করতে হয়, ইউ ডট ভি ডি ডি এক্স, ইউ ডট ভি এর সূত্র কীভাবে পড়তে হয়, ইউকে স্থির রাখো, ভিকে অন্তরীকরণ করো, প্লাস ভিকে প্লাস হবে না মাইনাস মেবি, আচ্ছা যাই হোক দেখো প্লাস কি বলতো, আবার ভিকে যে ভি রয়েছে এই ভিকে স্থির রাখতে হবে, আমাদের ডিডিএস কাট করতে হবে, অন্তরীকরণ করতে হবে ইউকে, রাইট। এটা হচ্ছে আমাদের কি ইউভি সূত্র ছিল, আমরা সকলেই জানি। তো দেখো এখানে তাহলে তুমি প্রথম চিন্তা করো, এখানে ব্র্যাকেটের ভিতরে রাখি, ঠিক আছে, কারণ মাইনাস ধরে গুণ অবস্থায় রয়েছে, বুঝতে পারবো না অনেকেই। তো এর জন্য এই সুবিধার্থে আমি তোমাদের এটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই। দেখো এক ইউ মিস্টার এটাকে ইউ ধরি, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স যেমন আছে তেমনই থাকলো, অন্তরীকরণ কাকে, এই ভিকে, ভি হচ্ছে এখানে কি কস এক্স, ঠিক আছে। আচ্ছা এরপর আবার কি প্লাস কজ এক্স যেমন আছে ভি, কজ এক্স যেমন আছে তেমনই থাকবে, অন্তরীকরণ কাকে করতে হবে বলো তো, ইউকে, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স, নিচে অন্তরীকরণ করো 1 মাইনাস কজ এক্সকে অন্তরীকরণ করলে কী হবে বলো, কজ এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো আচ্ছা এটা হচ্ছে কি 0 0 আকারের, তো আমি এখানে একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে দেখো এই অন্তরীকরণ যদি 1কে অন্তরীকরণ করলে কী হবে, 1কে অন্তরীকরণ করলে 0, আর এখানে মাইনাস কজ এক্স আছে, আর কজ এক্সকে অন্তরীকরণ করলে কী হয় মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তোমরা সূত্রগুলো আই হোপ যে তোমাদের সকলেরই আয়ত্ত আছে, না থাকলে আয়ত্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি চ্যাপ্টার 3B বের করো, 3Bর একবারে প্রথমেই দেখবা সূত্রগুলো আছে, যেহেতু রিপিট করতেছে, কেননা যে অনেকেই আগের চ্যাপ্টারটা হয়তো বা তোমরা যুক্ত করছে না করেনি 3তে, তো 3তে দেখো আমাদের কজ এক্সকে অন্তরীকরণ কী হয় মাইনাস সাইন এক্স, কজ এক্সকে অন্তরীকরণ করলে কী হয় ডিডি এক্স, কজ অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তো আমরা মাইনাস সাইন এক্সটা যদি এখানে বসাই, মাইনাস প্লাস প্লাস সাইন এক্স হয়ে যাবে, কজ এক্স থেকে পাই মাইনাস সাইন এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1কে ধ্রুবককে যদি অন্তরীকরণ করা হয় 0 হয়ে যায়। দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এই মাইনাসটাই প্লাসের সঙ্গে গুণে গিয়ে মাইনাস হয়ে যাবে, তার আগে আমরা একটা কাজ করি, আচ্ছা করে দিই। দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স, এক্সের সাপেক্ষে কজ এক্সকে অন্তরীকরণ করলে কী হবে বলো, এক্সের সাপেক্ষে আমরা যদি কজ এক্সকে অন্তরীকরণ করি তাহলে কি হবে মাইনাস সাইন এক্স, রাইট। এরপর এই মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হচ্ছে আমাদের কি, এখানে আমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে কজ এক্স, আর ই টু দি পাওয়ার সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী হবে, ই টু দি পাওয়ার সাইন এক্সকে, দেখো একদমই তোমরা এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার সাইন এক্সকে আমরা অন্তরীকরণ করলাম, কি ই টু দি পাওয়ার সাইন এক্স আসলো, এরপর কি আবার সাইন এক্সকে অন্তরীকরণ করার ফলে একবারে ফাইনাল রেজাল্ট আসলো ই টু দি পাওয়ার সাইন এক্স কজ এক্স। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো, ই টু দি পাওয়ার সাইন এক্স কজ, আগে করছি সেটা লিখে দিই, ই টু দি পাওয়ার সাইন এক্স কজ এক্স, ঠিক আছে, বাই হচ্ছে সাইন এক্স। এখন একটু ক্যালকুলেশন করি হালকা পাতলা, এই মাইনাসটা প্লাসের সঙ্গে করে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স, এই যে মাইনাস রয়েছে এই মাইনাসটাকে চাইলে আমরা হচ্ছে বাইরে বের করতে পারি, ঠিক আছে, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স, সাইন এক্স, এখানে মাইনাস আছে আমাদের কজ ইন্টু কজ, দেখো দুইটা কজ আছে, এই যে একটা কজ, তাহলে কজ স্কোয়ার হবে, রাইট। তাহলে আমরা ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কজ মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স, দুইটা কজ গুণ হলে কী হয়ে যায় কজ স্কোয়ার এক্স হয়ে যায়, এই তো ফাইন। আচ্ছা আমাদের এখন কন্টিনিউ চলতেছে, এখন সাইন এক্স আছে নিচে, এই যেমন আছে তেমনই থাকুক। আচ্ছা ঠিক আছে, এখন একটা সুন্দর আকার তৈরি হলো, তো আমরা আরেকটু সাজে গোছায় নিতে পারি, সাজে গোছায় বলতে তোমাদের সাজে গোছায় নিলে তোমাদের বুঝাইতে আমার সুবিধা হবে। লিমিট এক্স টেন্স টু 0
এই ই টু দি পাওয়ার এক্স এবং এই মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স কজ স্কোয়ার এক্সটাকে এক জায়গায় নিলাম, আর প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্সটাকে আমরা আলাদা জায়গায় করে এবার জায়গাটা চেঞ্জ করলাম, এটাকে এর পাশে এটা সাইন এক্স, রাইট? তো দেখো আমরা চাইলে 1 মাইনাস 2 সংখ্যার একটা রুল শিখেছিলাম না, যে আমরা চাইলে দেখো এই দুইটা পদের সঙ্গে এই সাইন এক্সকে এক্সট্রা করে রেখে দিতে পারি, লিমিট দিতে পারি, আবার প্লাস যে অংশটা রয়েছে এখান থেকে চাইলে আমরা বিভক্ত করে আবার এটার সঙ্গে ডিভাইডেড সাইন এক্স লিখতে পারি এবং লিমিটটাও এর সঙ্গে গুণ করে দিতে পারি। তখন পরবর্তীতে কী হবে, লিমিট যদি কমন নাও সাইন এক্স যদি সরল করো আবার আগের লাইনটা তৈরি হবে। সো আমরা এখন কীভাবে লিখতে পারি দেখো তো, আমরা চাইলেই এখন সুন্দর করে এভাবে লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স কজ স্কোয়ার এক্স ছিল, রাইট? দেখি তো, হ্যাঁ কজ স্কোয়ার এক্স ছিল, তোমরা ওই পাশে দেখবা বাই হচ্ছে আমাদের এই যে সাইন এক্সটাকে রেখে দিলাম, প্লাস এই লিমিটটা আবার এখানে আসবে, লিমিট এক্স টেন্ডস টু 0। এ পাশে কী ছিল, এ পাশে ছিল যেটা, দেখো এখানে একটু দেখো একবারে করি, দেখো যখন এই সাইন এক্সের সঙ্গে আমরা নিব, আচ্ছা এই যে সাইন এক্স এটা একবার নিই, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স, আর নিচে এই যে সাইন এক্সটা ছিল সেটা নিলাম। দেখো আগের লাইন থেকে এটা নিলাম, কীভাবে, তুমি লিমিট এক্স টেন্ডস যদি কমন নাও এবং এই সাইন এক্স যদি সরল করো আবার আগের লাইনটায় আমরা পাবো। তো এই সাইন এক্স কেটে যাবে, তখন কী থাকবে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স কজ স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স। আচ্ছা এখন দাও কাহিনী কী ঘটে, এখানে আমরা যখন 0 বসাবো, দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স, তো এক্সের ভ্যালু 0 বসালে সাইন 0 ডিগ্রির মান কত 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মান কত 1, এখানে কিন্তু 0 হচ্ছে না, নিচে 0 হওয়ার সম্ভাবনা নেই। আর এখানে সাইন এক্সের ভ্যালু যদি 0 বসাও, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে শুধু আমাদের এটা 0/0 বা অনির্ণয় আকার হয়ে যাচ্ছে, তাহলে লিখবো শুধু আমাদের এটা না, এটা যেহেতু তুমি 0 বসাও ই টু দি পাওয়ার 0 1 থাকবে এখানে ভ্যালু, আর এটা আমাদের কী হয়ে যাচ্ছে এই জন্য আলাদা করে নিলাম, তাহলে লিখবো যে প্রথম লিমিটটি 0/0 আকারে, ঠিক আছে, শুধু এই লিমিটটা 0/0 আকারে দিয়ে দিলাম। এখন কেন 0/0 হলো, সাইন এক্সের ভ্যালুটা এখানে আমাদের 0 চলে আসতেছে, সাইন এক্সের ভ্যালু কত 0, তাহলে এটাকে আবার কী করতে হবে, এই বান্দা যেমন আছে তেমনই থাকবে, যার ভ্যালুটা নিচে 0/0 আকারে তৈরি হচ্ছে তাকে আমাদের কী করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে উপরে অন্তরীকরণ করে এবার দেখো বেশি ডিটেলস করাবো না, লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে? দেখো ই টু দি পাওয়ার এক্সকে প্রথম অন্তরীকরণ করো, ই টু দি পাওয়ার এক্সে থাকবে মাইনাস, এটাকে ইউ চিন্তা করো, এটাকে ভি চিন্তা করো, করে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো ই টু দি পাওয়ার সাইন এক্সকে যেমন আছে তেমন রেখে দাও, ভি কজ স্কোয়ার এক্সকে অন্তরীকরণ করলে 2 cos x, রাইট? এটাকে এক্স চিন্তা করে স্কোয়ার, এক্স স্কোয়ারের যে সূত্র, তো এটা মূল এক্স না, কজ এক্সকে অন্তরীকরণ করলে আবার কী আসবে, মাইনাস সাইন এক্স, রাইট? কজ এক্সকে আবার অন্তরীকরণ করলাম, আমি একবারে করে দিচ্ছি, একবারে করতেছি। এরপরে প্লাস দিয়ে আবার কী করতে হবে, এখন ভি যেটা রয়েছে কজ স্কোয়ার যেমন আছে তেমনই থাকবে, আমাদের অন্তরীকরণ করতে হবে কাকে, ই টু দি পাওয়ার সাইন এক্সকে, তো ই টু দি পাওয়ার সাইন এক্সকে যদি অন্তরীকরণ করো তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্সে আসবে, ই টু দি পাওয়ার এক্সের সূত্র, আর সাইন এক্স তো মূল এক্স না, একে আরেকবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু মূল সূত্র কি ই টু দি পাওয়ার এক্স, বাট এখানে আছে সাইন এক্স, একে আরেকবার অন্তরীকরণ করলে কী হবে, কজ এক্স, আর নিচে হচ্ছে আচ্ছা সাইন এক্স। ফাইন লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এই যে আমাদের একটা বান্দা ছিল, এই বান্দাটাকে লিখি নাই, তো এখানে আমরা যদি মান বসাই তাহলে কী হবে, লিমিট দেখো এই পদটা এক্স টেন্ডস টু 0 যদি ভ্যালুটা বসানো হয় তাহলে কী আসবে, দেখো তো এক্স টেন্ডস টু 0 যদি বসানো হয় তাহলে ই টু দি পাওয়ার সাইন 0 আসবে, রাইট? ই টু দি পাওয়ার সাইন 0 মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি মান, বুঝতে পেরেছো? তাহলে ই টু দি পাওয়ার সাইন 0 ডিগ্রি মান 0, এখানে 0 আসলো। দ্বিগুণ অনুপাতের ভ্যালুগুলো যেগুলো ই টু দি পাওয়ার, এখানে দেখো এখানে তাহলে কী হবে, দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস 2 সাইন ই টু দি পাওয়ার সাইন এক্স কজ এক্স সাইন এক্স। আচ্ছা দেখো এই যে মাইনাসটা হয়ে যাবে প্লাস 2টা নিলাম আগে, তারপর ই টু দি পাওয়ার সাইন এক্সকে নিব, এরপর আমরা হচ্ছে কজ এক্সকে নিব, এরপর আবার কি সাইন এক্স আছে নিলাম, এই তো সুন্দর, আমি জায়গা নেই আমি, বুঝছো, এপাশে লিখতেছি। এরপরে পদটা দেখো কীভাবে লিখবো, প্লাস হচ্ছে এই কস এক্স আর কজ স্কোয়ার এক্স, তাহলে কী হয়ে যাবে কস কিউব এক্স। তাহলে আমরা প্রথমত এখানে লিখবো হচ্ছে ওকে 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 এখানে একটু ওয়াইট, এখানে আমাদের মাইনাস ছিল তাই না, আচ্ছা মাইনাস থাকুক, যেরকম আছে তেমনি থাকুক, এখন আমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, ফাইন। এই যে মাইনাস দ্বারা কি গুণ করে দিছে,
ওকে, এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করে দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে যদি ব্র্যাকেটের বাইরে বের করি, ঠিক আছে। কস এক্স মানে কি কস কিউব এক্স, তাহলে আমরা এখানে লিখবো ই টু দি পাওয়ার সাইন এক্স আছে, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস কিউব এক্স, আর নিচে হচ্ছে আমাদের এই যে সাইন এক্স ছিল সাইন এক্স থাকুক। আচ্ছা সাইন এক্সকে অন্তরীকরণ করিনি, আচ্ছা এই নিচে সাইন এক্সকে আমাদের অন্তরীকরণ করতে হবে, মিস্টেক হয়ে গেছে একটু, তাহলে এখানে আসবে কস এক্স, এখানে আসবে হচ্ছে আমাদের কস এক্স, ঠিক আছে। আচ্ছা এরপরে কি প্লাস আমাদের যে ই টু দি পাওয়ার জিরো ছিল, ই টু দি পাওয়ার জিরো ভ্যালু কত 1, ঠিক আছে, ই টু দি পাওয়ার জিরো রেখে দিলাম। এখন দেখো লিমিট জিরো বসাও, কস জিরো বসাও, কস জিরো মান 1, নিচে আর কি জিরো হচ্ছে না, তাহলে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেগুলো লিখতে হবে। লিমিট জিরো বসাও এখানে, কস জিরো কস এক্স কেমন আসলো, এই যে এটা জিরো জিরো আকার হওয়ার কারণে উপরে নিচে আমাদের অন্তরীকরণ করতে হবে, নিচে সাইন এক্স অন্তরীকরণ করার পরে কস এক্স আসছে, তাহলে কস এক্সকে অন্তরীকরণ করলে কত কস এক্স করে জিরো আসছে, কস এক্স কস জিরোর মান কত 1, দেখো নিচে জিরো আসছে না, সো এইভাবে করতে হবে আমাদের। ই টু দি পাওয়ার এখানে জিরো বসলে কত, ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত 1, আমরা সকলে জানি। এরপর প্লাস, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে ওকে ফাইন, সমস্যা নেই। দেখো 2 ই টু দি পাওয়ার জিরো, সরি এখানে একবার চিন্তা করো সাইন জিরো, এখানে যদি বসাও সাইন জিরো মান 0 ডিগ্রি 0, তাহলে পুরো ভ্যালুটা 0 চলে আসবে। এই যে সাইন এক্সের ভ্যালু 0 বসাও, সাইন জিরো মান হচ্ছে 0, তাহলে যে মান যদিও আসে না কেন 0 হয়ে যাবে। মাইনাস এখানে দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স, সাইনের এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 0 হলে সাইন ই টু দি পাওয়ার 0 হবে, সাইন এক্স 0 ডিগ্রি 0, ই টু দি পাওয়ার 0 মান কত 1, আর কস কিউব এক্স, কস কিউব যতই থাকুক না কেন এর সঙ্গে এক্স রয়েছে, এখানে কস কিউব 0 বসালে কস কিউব 0 ভ্যালু 0 ডিগ্রি ভ্যালু কত কসের 1, তাহলে এখানেও 1 পাচ্ছি এখানেও 1 পাচ্ছি, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তো এটা বুঝতে পেরেছো, এখানে সাইন এক্স, এক্সের ভ্যালু 0 বসাও, তাহলে সাইন এক্স 0 মান হচ্ছে 1, ই টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে সরি 0, সাইন এক্সের ভ্যালু হচ্ছে 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু হবে 1, এখানেও 1 আসবে, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তো এই যে আমাদের প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানও হচ্ছে 1। ওকে, তো দেখো এখানে দেখো পজিটিভ নেগেটিভ কেটে যাবে, প্লাস মাইনাস কেটে 0 0 বাই সামথিং মানে হচ্ছে কত থাকবে 0, এবং শুধু তাহলে 1টাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা তোমাদের সবথেকে বেশি ব্যাপার হচ্ছে অন্তরীকরণের ব্যাপারটা আয়ত্ত করতে হবে, ত্রিকোণমিতির যে ভ্যালুগুলো রয়েছে কস 0 এর মান কত, কস 1 এর মান কত, এই ব্যাপারগুলো আয়ত্ত করতে হবে, তাহলে পারবা। তো দেখো যারা একবার দেখছে অন্তরীকরণ যারা পারে তাদেরকে এটা ভোলার কথা না, তারা খুব সহজে এটা সমাধান করে ফেলতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।